কাল আমি লাইভে কিছু কথা বলার চেষ্টা করেছি বিটিআরসির এই নতুন ফোন রেজিস্ট্রেশন নিয়ে। তো এখন ফেসবুক যেহেতু 30 দিনের বেশি এই লাইভ ভিডিও রাখে না, তাই আমি আজকে এই ভিডিওটা আসলে রেকর্ড করছি। তো এখন বিষয়টা দেখেন যে আমি এখানে আসলে 2টা সমস্যা নিয়ে কথা বলবো। প্রথম সমস্যা হচ্ছে যে যখন আপনি বাজারে গিয়ে কোনো ফোন কিনতে যাবেন, সেই প্যাকেটটা যদি হাতে নেন, দেখবেন পৃথিবীর সকল ম্যানুফ্যাকচারিংই মোটামুটি যেটা করে প্যাকেটের গায়ে তার আইএমআই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আসলে সুন্দর করে প্রিন্ট করে বসায় দেয়। তার মানে যে কেউ এই পাবলিকলি এই নাম্বারটা পেয়ে যাবে এবং তার মতো করে আসলে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবে। এখন বিটিআরসি যে ভাবে ফোনটাকে আইএমই ধরে ধরে যে রেজিস্ট্রেশন করতে চাচ্ছে, এর প্রথম টেকনিক্যাল ফ্লসটা হচ্ছে এই আইএমই নাম্বার আসলে যে কেউই দেখে দেখে আসলে ছবি তুলেও নিলে তার মতো করে সে পরবর্তীতে রেজিস্টার করতে পারে। এটা ঠেকানোর আসলে কোনো টেকনিক্যাল কোনো উপায় নাই। এখন এই হাস্যকর কাজটা বিটিআরসি কেন করছে, এটা হয়তোবা যুক্ত হইতে পারে যে তারা কোনোভাবে যে চোরাই মোবাইল বলেন বা যেসব মোবাইল কোনো ধরনের ট্যাক্স না দিয়ে বাংলাদেশে বাজারে আসছে, সেটা ঠেকানোর তারা চেষ্টা করছেন। প্রথম কথা হচ্ছে, ট্যাক্স ফাঁকি দিয়ে কোন সব ফোন আসলো, এটা আসলে দেখার দায়িত্ব বিটিআরসির না। বিটিআরসি এই আমাদের ইনকাম ট্যাক্স বা ইম্পোর্ট ট্যাক্স কিভাবে কাজ করে, এটার জন্য ভাই গভর্নমেন্ট প্রচুর টাকা দিয়ে একটা বড় ডিপার্টমেন্ট পুষে, হ্যাঁ, এবং আমাদের ট্যাক্সের টাকায় সেই ডিপার্টমেন্টটাই চলে। বিটিআরসির এই বিষয়ে আসলে মাথা না ঘামালেও চলবে। যেটা করতে পারে বিটিআরসি, এটা যদি কমপ্লায়েন্স করে দেয়। কমপ্লায়েন্সটা কিরকম, যে যে একটা নতুন যে একটা অভিযোগ উঠেছে যে একই আইএমআই দিয়ে লক্ষ লক্ষ ফোন সেট বাজারে আছে, নিশ্চিত থাকেন এটা আসলে এই গ্রে মার্কেটে যেসব ফোন ইম্পোর্ট হয় সেই ফোনের কোনো আইএমআই না। এগুলো হচ্ছে লোকালি যারা ফোন বানানোর চেষ্টা করছে, তারা তাদের খরচ বাঁচানোর জন্য একটা আইএমআই দিয়ে অনেক বেশি ফোন ক্লোন করে করে বাজারে ছাড়ছে। যদি একটা কমপ্লায়েন্স সেট করে দেয়া যায় যে কোনো মোবাইল অপারেটর এরকম মাল্টিপল হচ্ছে যে আইএমই এন্ট্রিতে, মানে একই আইএমই যদি মাল্টিপল ফোন সেটের মধ্যে থাকে, সে একটার বেশি বাদ বাকিগুলোকে রেজিস্টার করবে না। এই যদি কমপ্লায়েন্স সেট করে দিয়ে দেয়, বিটিআরসির কাজ শেষ। এটাকে শুধু এনশিওর করা। এরপরে ফোন বাজারে কিভাবে আসলো কিভাবে আসলো না, এটা দেখার জন্য ভাই এয়ারপোর্ট দিয়ে যদি আসে, এয়ারপোর্টের সিকিউরিটি সিস্টেম, কাস্টম সিস্টেম আছে, তারা দেখবে। পোর্ট দিয়ে যদি আসে, পোর্ট সংশ্লিষ্ট যারা ট্যাক্সের লোকজন আছে তারা দেখবে। কেউ যদি ধরেন যে অন্য কোনো ওয়েতে মানে আসমান থেকে যদি ফোন নাজিলও করে ফেলে, হ্যাঁ, সেটা ঠেকানোর বুদ্ধি বিটিআরসির না। আসলে এটা সংশ্লিষ্ট আমাদের আমদানি রেস্ট্রিকশনের আওতায় যত প্রতিষ্ঠানগুলো আছে যারা এগুলো চেক অ্যান্ড ব্যালেন্স করে, এটা তাদের কাজ। সো এই যে হাস্যকর একটা কাজ বিটিআরসি এখন করার চেষ্টা করছে, এইটা আসলে প্রচুর মানুষের অনেক মানে মেধা যাচ্ছে। এই মেধাগুলো একটু কম খাটানো উচিত। এই মেধার প্রয়োজন নাই। মেধা খাটানোর তার প্রচুর জিনিস আছে, সেগুলো করুক। এটা না করলেও চলবে। এই হাস্যকর জিনিস করে আসলে কোনোভাবে এটাকে ঠেকাতেও পারবে না, কোনো আসলে কল্যাণও নিয়ে আসতে পারবে না। ওকে।